স্যামসাং এবার লঞ্চ করে দিল তাদের বেস্ট একটি অলরাউন্ডার ফোন স্যামসাং গ্যালাক্সি M55। ফোনটির হাইলাইটেড ফিচার হলো এখানে থাকছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট, স্ন্যাপড্রাগনের 7 Gen 1 মতো শক্তিশালী চিপসেট, 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 45 ওয়াটের ফাস্ট চার্জার। এরকম সব দুর্দান্ত ফিচার দিয়ে ফোনটি লঞ্চ করেছে বেশ রিজনেবল প্রাইসে। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো এই ফোনটি কবে বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল লঞ্চ হবে এবং কত দামে লঞ্চ হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন, বক্সটি বেশ বড়সড় একটি বক্স। বক্সের উপরে লেখা আছে স্যামসাং গ্যালাক্সি M55। বক্সটি খুললেই পাবেন ছোট্ট একটি বক্স, সেই বক্সের ভিতরে পাবেন সিম ইজেক্টর পিন, ইউজার ম্যানুয়াল, তারপরে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, পাবেন USB Type-C কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। বক্সের ভিতরে কোনো চার্জার পাবেন না, চার্জার আপনাকে কিনে নিতে হবে। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের, তবে এখানে দেওয়া হচ্ছে গ্লোসি ফিনিশ, যার ফলে দূর থেকে দেখলে মনে হবে গ্লাস ব্যাক, আসলে এটি প্লাস্টিক। কিন্তু ফোনটি ব্যাক প্যানেলটি দেখতে বেশ ভালো লাগছে। এখানে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, আর এর বডি ফ্রেমটি হলো বক্সি শেপের। ফোনটির নিচের দিকে পাবেন স্পিকার, USB Type-C পোর্ট, মাইক্রোফোন, আর ফোনটির উপরের দিকে পাবেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। ডান সাইডে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম লকার, আর বাম সাইডের উপরের দিকে পাবেন সিম কার্ড ট্রে। এখানে দেওয়া হচ্ছে হাইব্রিড সিম কার্ড স্লট। এখানে আপনি একটি সিম কার্ড সাথে একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, চাইলে আপনি দুইটি সিম কার্ডও ইউজ করতে পারবেন। আর ফোনটে পাচ্ছেন একটি মিডল পাঞ্চ সেলফি ক্যামেরা। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে বেশ ভালোই লেগেছে, তবে এখানে ব্যাক সাইডে গ্লাস ব্যাক থাকলে আর একটু বেটার হতো। ফোনটির থিকনেস হলো 7.83 মিলিমিটার, ওয়েট হলো 178 গ্রাম, যার ফলে ফোনটি বেশ হালকা এবং পাতলাও। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.7 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট, আর এই ডিসপ্লেটির PPI ডেন্সিটি হলো 385। ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হলো 90.1, আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 1000 নিটস। 1000 নিটস পিক ব্রাইটনেস থাকার ফলে আপনি ডিরেক্ট সানলাইটও এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। আর যারা মোবাইলে বেশি পরিমাণে ভিডিও দেখে থাকেন তারা সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। ওভারঅল ফোনটির ডিসপ্লে কোয়ালিটি এক কথায় দুর্দান্ত। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া আছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.8। এখানে থাকছে OIS সাপোর্ট, সাথে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K তে 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই বাজেটের মধ্যে আপনি বেস্ট কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। চলুন এবার এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি। এই ফোনটির ফটো স্যাম্পল থেকে আমার কাছে মনে হয়েছে এই ফোনটির পিকচার কোয়ালিটি এই বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। আর এখানে সেলফির জন্য পাচ্ছেন 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি 4K তে 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই বাজেটের মধ্যে আপনি বেস্ট কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 7 Gen 1 প্রসেসর। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ড এবং এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 2.4 GHz। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে PUBG ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি এই বাজেটের মধ্যে বেশ স্মুথলি খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাকএন্ডে থাকছে OneUI 6.1। এখানে আপনি 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবেন এবং 5 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। আপডেটের দিক থেকে এই বাজেটে মার্কেটে অন্যান্য ব্র্যান্ডের যতগুলো ফোন পাওয়া যায় সবার থেকে কিন্তু স্যামসাং এর ফোনটি কিন্তু বেশ এগিয়ে থাকবে। আর এখানে সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। এই সেন্সরটি কিন্তু খুবই ফাস্ট এবং ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 45 ওয়াটের ফাস্ট চার্জার। স্যামসাং তাদের এই সর্বপ্রথম M সিরিজের কোনো ফোনে 45 ওয়াটের ফাস্ট চার্জারের সাপোর্ট দিয়েছে। এর আগে M সিরিজের অন্যান্য ফোনে ছিল 25 ওয়াটের ফাস্ট চার্জারের সাপোর্ট। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে থাকছে UFS 2.2 স্টোরেজ। তবে এই ফোনটি যে দামে লঞ্চ হয়েছে এই দামে মিনিমাম UFS 3.1 স্টোরেজ দেওয়া উচিত ছিল,
তাহলে ফোনটির স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু খুবই ফাস্ট হতো। এই ফোনটি মার্কেটে আপনি 3টি র্যাম ভেরিয়েন্টে পাবেন, 8/128GB, 8/256GB এবং 12/256GB। এছাড়াও ফোনটিতে দেওয়া আছে ওয়াইফাই 6 এর সাপোর্ট, ব্লুটুথ 5.2 এর সাপোর্ট, NFC এর সাপোর্ট। এবারে আসি এই ফোনটির প্রাইজে। এই ফোনটি আজকেই ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করে দিয়েছে এবং এর 8/128GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 26,999 রুপি, 8/256GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 29,999 রুপি এবং এর 12/256GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 32,999 রুপি। তবে প্রতিটি ভেরিয়েন্টের সাথেই 2000 রুপি করে ডিসকাউন্ট দেওয়া হবে। এবারে আসি এই ফোনটি কবে বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল লঞ্চ হবে এবং কত দামে লঞ্চ হবে। এই ফোনটি বাংলাদেশের মার্কেটে এই মাসের শেষের দিকে অথবা নেক্সট মান্থের শুরুর দিকে অফিসিয়ালভাবে লঞ্চ হবে এবং এই ফোনটির বেস ভেরিয়েন্টটির দাম হবে বাংলাদেশি টাকায় 50,000 টাকার কাছাকাছি। কারণ আমরা সবসময় দেখে থাকি স্যামসাং তাদের ফোনগুলোর দাম বাংলাদেশের মার্কেটে অনেকটাই বেশি রাখে, তাই এই ফোনটির দামও স্বাভাবিকভাবে অনেকটাই বেশি রাখবে। তবে আনঅফিসিয়াল মার্কেটে অনেকটা কম দামেই পাওয়া যাবে। এই ফোনটির বেস ভেরিয়েন্টে আনঅফিসিয়াল মার্কেটে 32 থেকে 33,000 টাকার মধ্যে পাওয়া যাবে আশা করছি। তবে প্রথম দিকে দাম কিছুটা বেশি হতে পারে, আস্তে আস্তে অনেকটা কমে আসবে। এই ছিল স্যামসাং গ্যালাক্সি M55 এই ফোনটি রিভিউ। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে বা এই দামে এই ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।